আসসালামু আলাইকুম। আমরা আজকে হায়ারের ফ্রন্ট লোডিং 9 কেজি ওয়াশিং মেশিনের A to Z একটি রিভিউ দেব। তো প্রথমে এই ওয়াশিং মেশিনটার সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। এটা হলো হায়ারের 9 কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন। এটা ইনভার্টার মেথড। আপনারা হয়তো বলতে পারেন ইনভার্টার মেথড কি? ইনভার্টার মেথড এটার মিনিং হলো এটাতে কারেন্ট বিল একেবারে কম আসে, আর এটার একবারে কাপড় ধোলাই করতে সর্বোচ্চ বিল 4 থেকে 5 টাকা আসে। তো আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই মেশিনটি কিভাবে চালাতে হয়, এর ব্যবহার এবং কিভাবে কাপড় ওয়াশ করতে হয়, কিভাবে প্রোগ্রাম সেট আপ করতে হয় আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো প্রথমে এই মেশিনটির কিভাবে পানির লাইন এবং বিদ্যুৎ লাইন আমরা সংযোগ দিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার মেয়ে আরোহী, সে খুব খুশি এই ওয়াশিং মেশিনটা পেয়ে, এবং আমি ভিডিও করার আগে সেই ওয়াশিং মেশিনের কাছে গিয়ে দাঁড়িয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমে কিভাবে পানির লাইন দিতে হয়, কিভাবে কারেন্টের সংযোগ দিতে হয়, তারপর পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে ওয়াশিং মেশিনটির ব্যবহার শিখব। তো চলুন আমরা প্রথমে পানির লাইনের কাছে যাই। মেশিনটির এই পিছনে এই অংশটু হলো পানির লাইন। এই পানির লাইনটা এই সংযোগটা দেখি মামনি, এই সংযোগটা দিয়ে দেওয়া হয়েছিল আমাকে মেশিনের সাথে। তো এটাকে এইভাবে খোলা ছিল, এই যে খোলা ছিল। আমরা এটাকে প্রথমে এইভাবে এটাকে লাগিয়ে দিলাম। তারপরে এই সংযোগটাকে আমি আমার এই বেসিনের একটা লাইন ছিল, এখানে একটা লাইন ছিল, তারপর আমি এখান থেকে একটা কিনা এরকম আরেকটা লাইন করলাম, করে আমি এই সংযোগটা এটার সাথে সেট আপ করলাম। এবং এটা খোলার একটু নিয়ম আছে, সেটা হলো আপনাকে এটা চাপ দিতে হবে, চাপ দেওয়ার পরে এটাকে টান দিতে হবে। এই যে এটা খুলে গেছে, ঠিক আছে। আবার এটাকে এভাবে লাগাই দিতে হবে, এই যে টান দিলাম, লাগাই দিলাম, বাস শেষ। এটা হলো প্রাথমিক পানির লাইন। আর এটার সাথে এই যে এটা হলো পানির আউট লাইন। আমার যেহেতু বাথরুমটা একটু দূরে, তো আর আমি যেহেতু আমার ওই এখান থেকে ওয়াশরুমে মানে পানি আউটপুট যে পানিগুলো যায়, যেহেতু আমার লাইন নাই এখানে, তার জন্য আমি এরকম একটা সংযোগ কিনে নিয়েছি, এই যে একটা পাইপ নিয়ে নিয়েছি। আমি এখন পাইপটাকে এটার সাথে এভাবে লাগিয়ে দিই। দেওয়ার পরে এই তারটাকে আমি জাস্ট এখানে, এই যে এখানে আমার ওয়াশরুমে দিয়ে দিই। এইভাবে মোটামুটি আমি এই পানির আউট লাইন প্লাস আমি এই যে ইন লাইনটা সংযোগ করলাম। এই হলো প্রাথমিক পানির লাইন সেট আপ করা। তারপরে আসেন বিদ্যুতের লাইন। আমার এই যে ছোপা ছিল, ছোপার পিছনে এই যে আমি এখানে এই কেবলটা এখানে বিদ্যুতের সংযোগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে বিদ্যুতের সুইচটা আমি একটু অন করে দেখাই আপনাদেরকে। সুইচটা আমি অন করে দিলাম। তো এখন মোটামুটি আমার ওয়াশিং মেশিনটার কারেন্টের সুইচের সাথে লাগানো হয়েছে, পানির সংযোগ দেওয়া হয়েছে, এবং পানির আউট লাইনটা আমি আমার ওয়াশরুমে
দিয়ে দিয়েছি। এখন এর ব্যবহার, এই মেশিনটাকে কিভাবে ব্যবহার করতে হয় আমি সেটাই আপনাকে দেখাবো। তো প্রথমে এই মেশিনটা ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে করতে হবে, আপনাকে সুইচটা অন করতে হবে। আমার মামনি সুইচটা অন করো। এই যে, হ্যাঁ, এটা সুইচ অন হয়ে গেছে। তো প্রথমে এখন আমি সুইচ অন করলাম, এটা হলো পাওয়ার অফ অন সুইচ। আমি প্রথমে সুইচটাকে অন করলাম। আর এই যে একটা লিকুইড দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো সার্ফ এক্সেল লিকুইড। এটা আমি অবশ্যই যখন আমি হায়ারের ওয়াশিং মেশিনটা কিনেছিলাম তখন এটার সাথে আমাকে 2টা 500 গ্রামের 2টা আমাকে লিকুইড ফ্রি দিয়েছিল। তো লিকুইডটা আমি কিভাবে দিই দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, মামনিটা খুলো। হ্যাঁ, এই যে এখন এই চেম্বারটা খোলা হলো। তো এখানে 2টা সিস্টেম আছে। এখানে একটা সিস্টেম হলো, আমি যখন এখানে হুইল পাউডার কিংবা কোনো পাউডার জাতীয় জিনিস ইউজ করব তখন আমাকে এই জিনিসটাকে এইভাবে দিতে হবে এবং সোজাসুজি দিতে হবে। আর যখন আমি লিকুইড জাতীয় কোনো মানে জিনিস ইউজ করব সেক্ষেত্রে আমাকে এই জিনিসটাকে এইভাবে ঘুরিয়ে ঠিক এভাবে দিতে হবে। যেরকম আবার এইভাবেও দেওয়া যায়, আবার এইভাবেও দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এইভাবেও দেওয়া যায়, এইভাবেও দেওয়া যায়। তারপরে আর এটার ভিতরে আমি এখানে সাদা কাপড়ে ব্লু ব্যবহার করার জন্য আমি এখানে ব্লু দিয়ে দিতে পারি। আর আব্বু আমার যখন ওয়াশ হয়ে যাবে তখন ওয়াশিং মেশিনটি অটোমেটিক ব্লু নিয়ে আমার সাদা কাপড়ে ব্লু ব্যবহার করবে। এখানে আমার কিছুই করা লাগবে না, এটা হলো অটো। আর যেহেতু আমি এটা এখন খুলেছি, আমি আপনাদেরকে ব্যবহারটা একটু শেখাচ্ছি। আমি কিছু অংশ অল্প কিছু কাপড় ধোলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি পরিমাণ মতো কিছু লিকুইড আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, লিকুইড দেওয়ার শেষে আমি ডয়ারটি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, না এখন আচ্ছা, যাক, সমস্যা নাই। তো আমার যেহেতু এটা আগে অন ছিল, বাচ্চা আবারও ভুলে অন করে পালাইছে, তার সমস্যা নাই। এখনও আমি স্টার্ট করিনি। হ্যাঁ, তো আমি এখন লিকুইড বক্সে দিয়ে দিলাম, বক্সটা ক্লোজ করলাম, ডয়ারটা। এখন আমি আমার কাপড় চোপড় দেবো। হ্যাঁ, এই যে আমি খুলে দিলাম এটা ড্রামটা। কাপড়গুলো দাও। এই যে আমি কিছু কাপড়, আমার বাচ্চাটা আবার পুতুল ধোলাই করবে, এই জন্য পুতুলটা দিলাম। হ্যাঁ, কি আছে দেখো, পকেটে কিছু আছে কিনা দেখি। পকেটে কাগজ ছিল, আর কিছুই ছিল না। আচ্ছা, যাই হোক, তো আমি এই আমার শার্ট আর একটা কাপড় জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম। হ্যাঁ, লাগাও। এরপর আমি বক্সটি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এখন এটা যখন আপনি খুলবেন তখন একটা টস করে একটা শব্দ হবে, আবার যখন এটাকে ক্লোজ করবেন তখন টস করে একটা শব্দ হবে। তো এখন আমাদের এই ওয়াশিং মেশিন ধোলাই করার জন্য, কাপড় চোপড় ধোলাই করার জন্য একবারে প্রস্তুত। তো আমরা এখন কি করব, এখন এখানে প্রোগ্রাম আছে, এখানে ডেলি আছে প্রোগ্রাম, তারপরে ডেলি প্রোগ্রাম, তারপরে স্টাম আছে, তারপরে টেম্পারেচার আছে, তারপরে স্পিড আছে, তারপরে এক্সট্রা রেঞ্জ, তারপরে মেমোরি, তারপরে এটা হলো স্টার্ট। মানে এটা দিলে আমি প্রোগ্রাম সেট করে যখনই এটার উপর টাচ করব তো তখনই ওয়াশিং মেশিনের কার্যক্রম শুরু হয়ে যাবে। তো এখন আর এটা হলো সম্পূর্ণ টাচ, এই ওয়াশিং মেশিনটা সম্পূর্ণ টাচ স্ক্রিন। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, এটা এই যে যেমন আমার কটন কাপড় যদি হয় সেক্ষেত্রে আমার এই যে গোল এই চাকাটা ঘুরে আমি কটনের উপরে নেব। তারপরে সিনথেটিক্স ধরনের কাপড় চোপড় যদি হয় এটা আপনারা ওইভাবে সিনথেটিক্স নিয়ে নিলেন। তারপরে মিক্স বলতে আপনারা বিভিন্ন ধরনের কাপড় যেগুলো মিক্স থাকে,
হ্যাঁ, ওগুলো আমি দিতে পারি এখানে। আবার কুইক ওয়াশ, এখন দেখা গেছে আমার সময় নেই, তাড়াতাড়ি কাপড়টা ধোলাই করা দরকার, সেক্ষেত্রে আমি কুইক ওয়াশে দিলাম। এটা 15 মিনিটের ভিতরে আমাকে কাপড় ধোলাই করে একবার পরিষ্কার করে শুকিয়ে আমাকে প্রেজেন্ট করবে, আমাকে দিয়ে দিবে। তার তারপরে আছে কি ডেলিকেট। ডেলিকেট এটারও টাইম আছে, এগুলো অটো টাইম, সব অটোভাবে সেভ হয়ে যাবে। তারপরে রিপ্রেস। রিপ্রেস আমি একটা কাপড় দেখা গেছে যে একটু প্রেস করব, হ্যাঁ, এটার জন্য এই রিপ্রেস। তারপর হাইজিন। হাইজিন এটার প্রোগ্রামটা হলো যেমন হাসপাতালে বিভিন্ন কোনো জায়গায় যদি আমি কাপড় চোপড় থাকে, এগুলা যদি একটু জীবাণু মনে হয় আমার কাছে যে হ্যাঁ এটা এখানে পরিষ্কার করতে হবে, সেক্ষেত্রে আমি হাইজিনিং দিলাম। তারপর বেবি কেয়ার, অনেক সময় বাচ্চাদের অনেক কাপড় চোপড় থাকে, এই কাপড় চোপড়গুলো আমি বেবি কেয়ারে দিতে পারি। বেবি কেয়ারের টাইম হচ্ছে 1 ঘন্টা 32 মিনিট, এর ভিতরে পরিষ্কার টরিষ্কার করে আমাকে কাপড়গুলো দিয়ে দিবে। এরপরে আসেন ডেলি। আমরা আসলে ম্যাক্সিমাম সময়ে ডেলি এবং মিক্সে বেশি ব্যবহার করি, কারণ ডেলিতে মানে রেগুলার যে সমস্ত কাপড় চোপড়গুলো থাকে ওগুলো আমরা ব্যবহার করি। আমি বিশেষ করে ডেলিতে ব্যবহার করি। এছাড়াও মিক্সও ব্যবহার করি, কারণ মিক্সে বিভিন্ন ধরনের কাপড় চোপড় থাকে, দেখা গেছে সুতির কাপড় থাকে, তারপরে পিছলা কাপড় থাকে, এগুলো মানে সব মিক্স একসাথে করি। তারপরে স্পিন। স্পিনের কাজ হলো এই যে স্পিন আমি নিয়ে যাচ্ছি, হ্যাঁ, স্পিনের কাজ হলো আপনার এটা শুকানোর জন্য, শুধু যখন আপনার যখন একটা ভিজা কাপড় আপনি শুকাবেন, হ্যাঁ, শুধু শুকানোর জন্য আপনি এই স্পিন প্রোগ্রামটা ব্যবহার করতে পারবেন। তারপরে আছে কি জিন্স। এই জিন্স প্রোগ্রামটা আমরা কাপড়, জিন্স কাপড় যদি হয় সেক্ষেত্রে আমরা জিন্স প্রোগ্রামটা আমরা ইউজ করতে পারি। এরপরে আছে ড্রাম ক্লিন। ড্রাম ক্লিন বলতে এই ওয়াশিং মেশিনটার যখন কাপড় চোপড় পরিষ্কার করার পরে এটার ক্লিনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এই ড্রাম ক্লিনে দিয়ে দিব। ড্রাম ক্লিনে দেওয়ার পূর্বে আমাদের কোনো কোনো পাউডার কিংবা কোনো ইউজ করা যাবে না। এটা অটোমেটিক ড্রাম ক্লিনে দিয়ে আমি এটা চাপ দিলে, অন বাটন চাপ দিলে আমাকে ওটা কাজ শুরু করে দেবে, এটার মতো পরিষ্কার করবে। আর ড্রাম ক্লিন হওয়ার পরে এটার এই যে নিচে একটা আছে, আমাকে এটা চাপ দিতে হবে। এই যে যেমন আমার এটা খুলে গেল, খুলে যাওয়ার পরে এটাকে আমি খুলতে হবে। খোলার পরে আমি এখন দেখাচ্ছি না আপনাদেরকে কীভাবে খুলতে হয়, কারণ আমি এটা ব্যবহার করেছি, তো এখন এটার ভিতরে পানি আছে, হয়তো আমি এটা ঘুরাই যখন খুলবো তখন আবার পানি বের হয়ে যাবে। তো আপনারা এখানে যে একটা তার আছে, এই তারটা খুলে দিতে হবে। তারটা খোলার পরে এটা হলো ড্রাম ক্লিন শেষ হওয়ার পরে, এটা খোলার পরে এটার ভিতরে যত ময়লা আছে এই তার দিয়ে বের হয়ে যাবে। এই যে একটা মাথায় আপনারা দেখলে হয়তো বুঝবেন, এটা পেঁচিয়ে পেঁচিয়ে খুলতে হয়। আর সেম ভিতরে যে একটা জিনিস আছে, এটাকেও আপনি পিছিয়ে এদিকে ঘুরে খুলতে হবে, ঠিক আছে? তো আমি এই জিনিসটা আপনাদেরকে এখন দেখাচ্ছি না, আমি এটা লাগিয়ে দিলাম। এখন যেহেতু আমি ভিতরে কাপড় চোপড় দিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে পরিষ্কার করে কাপড়টা। তো মামুনি তাহলে করো তুমি, আমরা তাহলে কী দিই, আমরা কুইকে দিই। হ্যাঁ, কুইক আমরা 15 মিনিটে দিলাম। এখন ওয়াশিং মেশিনটা আমার সম্পূর্ণ, এখন যদি আমি স্টার্ট করি আমার কাপড় ধোয়া শুরু করে দেবে। এর আগে একটু কথা বলে রাখি, সেটা হলো আমি যদি ওয়াশিং মেশিন স্টার্ট করার পূর্বে যদি কোনো পানির লাইন না পাই, সেক্ষেত্রে এই ওয়াশিং মেশিনটা যেহেতু সম্পূর্ণ হাতে কাজ করবে, মানে অটোমেটিক কাজ করবে, সেহেতু এটা পোল লেখা আসবে। সেক্ষেত্রে আমাকে যদি পোল লেখা আসে, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা পানির সমস্যা, মানে পানি আসে নাই কিংবা পানি ইনপুট হইতে পারতেছে না, পানির ইনপুটের যে জায়গাটা আছে ওখানে ময়লা জমে গেছে, তখন এটা আমাকে খুলে পরিষ্কার করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে খুলে পরিষ্কার করতে হয়। তো এখন আমি এই হায়ারের 9 কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটা কীভাবে মানে কাপড় ধুলাই করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মামুনি স্টার্ট করো। তাহলে আমার আমি স্টার্ট করে দিয়েছে। এই যে এখন এই যে দেখেন পানি পড়া শুরু হয়েছে ভিতর থেকে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না,
যে স্পিরিটে পানি পড়া শুরু হয়ে গেছে। আবার পড়বে। হ্যাঁ, এই যে স্পিরিটে পানি পড়া শুরু হয়ে গেছে দেখেন। লাস্টে দিয়ে একবার ফ্যান পুরা হ্যাঁ, হয়ে যায় এখন এসির মতো। এই যে ভিতরে পানি পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে পানি দিয়ে ভরতেছে, হ্যাঁ, ভরার পর এটা মানে এটা 15 মিনিটই থাকবে, হ্যাঁ। বেশি কমানো যাবে না। 15 মিনিটে থাকবে, এটা কমানো যাবে না, লক হয়ে গেছে, এখন আর কমানো যাবে না। এখন খোলাও যাবে না, কমানোও যাবে না। হ্যাঁ হ্যাঁ, একটা কথা হলো, এটা যেহেতু আমরা 15 মিনিটের জন্য দিয়ে দিয়েছি, এটা এখন এটা সব কিছু নিচ থেকেই করে নেবে। আর দেখেন এটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে, এটা স্ক্রিনে যে একটা তালার মতো একটা ইয়ে দেখাচ্ছে। এই যে হ্যাঁ, এই যে ওইটা লক হয়ে গেছে, এখন আপনারা এটা খুলতে পারবেন না, এটা অটোমেটিক ইয়ে করতে থাকবে। এখন ফ্যানও উঠে যাবে। এই যে এখন ফ্যান উঠতেছে। হ্যাঁ, এটার নিচে দিয়ে একটা চিকন এভাবে রাখছে না, সেটার থেকে উঠে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মামুনি আসলে সে অনেক কিছু বুঝে গেছে। যেহেতু আমরা আজকে প্রায় 7-8 দিন হলো এই ওয়াশিং মেশিনটা কিনেছি, এবং আমরাও অনেক প্রোগ্রাম দেখেছি এবং নিজেরা বুঝে তারপরে আস্তে আস্তে মানে শিখেছি। সেক্ষেত্রে আমার মেয়েটাও মোটামুটি সব কিছু শিখে গেছে। আমার পুতুলটাও ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আমার মামুনি পুতুলটাও দিয়েছে, পুতুলটাও পরিষ্কার হবে। এখন এই যে ওয়াশিং মেশিন ধোলাই শুরু হয়ে গেছে। তো অলরেডি 2 মিনিট শেষ। আমরা ওয়াশিং মেশিন ধোলাই করা পর্যন্ত একটু অনেক অপেক্ষা ফেনা করতেছি। হয়ে গেছে। আপনারা দেখেন এই যে ভিতরে অনেক ফেনা হয়ে গেছে। যেহেতু আমি লিকুইড দিয়েছি, লিকুইড অনেক ফেনা হয়ে গেছে, এখন ধোলাই হইতেছে। এইভাবে 15 মিনিট, মোটামুটি 10 মিনিট, বেশি হয়ে গেছে। 10 মিনিট ধোলাই হবে। 10 মিনিট ধোলাই হওয়ার পরে 5 মিনিট ড্রাই হতে লাগে। মোটামুটি 80% কাপড় শুকিয়ে দেয় এই ওয়াশিং মেশিনটি। আর একটি কথা না বললে নয়, ওয়াশিং মেশিন অন্যান্য ওয়াশিং মেশিনের চেয়ে হায়ারের ওয়াশিং মেশিনের গুণগত মান হ্যাঁ, ভালোই আমি শুনেছি। যেহেতু আমি এখন ব্যবহার করতেছি, আমি অনেক দিন ব্যবহার করিনি, এই জন্য আমি এটা সম্পর্কে এখনও আপনাদেরকে বিস্তারিত মানে রিভিউ দিতে পারছি না। কারণ আমি এটার ব্যবহারের পরে আমি বিষয়টা আপনাদেরকে জানাতে পারবো, যদি 2-1 বছর পরে যে কেমন সার্ভিস দেয়। তো এটা এমনি আপনি নর্মালি 20 বছরের মোটর ওয়ারেন্টি, আর 1 বছরের আপনার সার্ভিস, এবং আপনার হলো ওই সার্ভিস ওয়ারেন্টি, মানে কোনো পার্টসপাতি যদি 1 বছরের ভিতরে নষ্ট হয়, সেক্ষেত্রে কোম্পানি থেকে ওরা ঠিকঠাক করে দিয়ে যাবে। আর এছাড়াও আমি এটা কেনার সময় আমাকে ওদের কোম্পানির লোক এসে এই এটা ইয়ে করে দিয়ে গেছে, আমাকে কীভাবে সেট আপ করতে হয় সেট আপ করে দিয়ে গেছে, বক্স থেকে ইনস্টলাইজেশন করে দিয়ে গেছে। তো অলরেডি 3 মিনিট শেষ হয়ে গেছে। অলরেডি আমার মেয়ে বলতেছে অলরেডি 3 মিনিট শেষ, আর মাত্র 12 মিনিট আছে। তো ভিউয়ার্স, আপনারা একটু ওয়েট করেন, আমরা দেখি কিভাবে ওয়াশিং মেশিন পরিষ্কার করে। যেভাবে আমরা পরিষ্কার আগে, এটা খোলার আগে আমরা আপনাদেরকে আবারও ভিডিওতে নিয়ে আসবো। একটু আমরা ওয়েট করি। হ্যাঁ, আর আরেকটা বিষয় না বললে নয়, আপনারা এই যে একটা চার্ট দেখতেছেন, এটা হলো হায়ারের ওয়াশিং মেশিনের মানে একটা চার্ট। এটা হলো আপনারা যেমন 2 কেজির সাথে 2 থেকে 4 কেজির সাথে আপনারা 4 কেজি কী পরিমাণ কয়টা শার্ট হবে, যেমন 4 থেকে 8 থেকে 12টা শার্ট হবে 2 কেজি। তারপরে আপনার 25 গ্রাম এর সাথে দিতে হবে আপনার লিকুইড, 25 গ্রাম আপনার লিকুইড দিতে হবে, এবং বা 225 ml, না, এটা হলো আপনার 25 গ্রাম আপনাকে হুইল পাউডার দিতে হবে, কিংবা রেন পাউডার, যে পাউডারই হোক আপনি পাউডার দিতে হবে। আর 25 ml হলো আপনার লিকুইড জাতীয় যে কোনো জিনিস হয় যদি, সেক্ষেত্রে আপনার দিতে হবে। এটা হলো 2 কেজির জন্য, 2 কেজির জন্য 8 থেকে 12টা শার্ট, 25 গ্রাম পাউডার কিংবা 25 মিলি হলো আপনার লিকুইড। ঠিক আছে,
তারপরে ঠিক 15 ml এসে অ্যাক্টিভিটিস হবে 25%। আর আপনি যদি 25 মিলি দেন সেক্ষেত্রে হবে 15%। আর হলো অ্যাক্টিভিটিস 45% আপনার পরিষ্কার হবে আপনার হলো 8 মিলি দিলে। আর অ্যাক্টিভিটিস 50% একটা সার দিলে সেক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা একটা সার দিলে হবে আপনারা হলো 50% আপনারা এখানে পরিষ্কার পাবেন। এটা হলো একটা চার্ট। প্রত্যেকটা 10 কেজির সাথে আপনারা কি পরিমাণ দিবেন কি এটা আপনার এখানে চার্টে দেওয়া আছে, আপনারা সেই হিসাবেও দিতে পারবেন। তো অলরেডি দেখেন ভিতরের অংশটা ভিতরে কি অবস্থা হয়েছে। ভিতরে একবারে পুরো ফেনা পুরা ফেনা হয়ে একবারে ভরে গেছে। যেহেতু আমি গিয়েছে। লিকুইড দিয়েছি এই জন্যে লিকুইডটা একটু ফেনা বেশি হয়। আর আমি মনে করি ওয়াশিং মেশিনের জন্য লিকুইডটাই সবচেয়ে বেটার, কারণ আপনার লিকুইডে খুব ভালো পরিষ্কার হয় আমি দেখেছি। তো দেখা যাক ভিউয়ার্স, আমরা দেখি এখন ভিউয়ার্স, এই যে এখন দেখেন আর মাত্র 6 মিনিট আছে। এখন মোটামুটি ভিতর থেকে ফেনা সব চলে গিয়েছে। চলে যাবে, আবার আসবে। অল্প একটু এখনো রয়ে গেছে। এখন এই যে পানি আবার ওয়াশ করতেছে, তারপরে আপনার শুরু হবে। আমার পুতুলটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। তারপরে আপনার দেখা যাবে এই যে আপনার শুকানোর কাজ শুরু হবে। একবারে বের হয়ে যাবে। এখন অলরেডি আপনার 5 মিনিট আছে। একবারে কাপড় এখন মানে ময়লা আবর্জনার পানি সব ক্লিয়ার হইতেছে, কাপড়টা এখন চিপা হয়ে যাবে। অনেক জোরে দিবে, অনেক জোরে ঘোরা। আসলে এই ওয়াশিং মেশিন আপনি কাপড় চোপড় ভিতরে ঢুকে দেওয়ার পরে আপনি স্টার্ট করার পর থেকে আপনার আর কোনো কাজ নাই। আপনি শুধু কেবল বসে থাকবেন, কিংবা আপনার নিত্য প্রয়োজনীয় যত কাজ আছে কাজটা সারার পরে আপনি যখন আপনার ওয়াশিং মেশিন আপনাকে দিবে, একটা শব্দ দিবে, তখন ভাববেন যে হ্যাঁ আপনার কাপড় পরিষ্কার হয়ে গেছে আর কোনো কিছু নাই। তখন আপনি জাস্ট এটা খুলে কাপড়টা নেড়ে দিলে হবে। হ্যাঁ, তো এটার ইয়েগুলা একবার ইজি, আপনার প্রোগ্রামগুলো একবার ইজি, যেহেতু অটোমেটিক, তো আপনার এখানে কিছুই করা লাগতেছে না, সব কিছু আপনার এই ওয়াশিং মেশিনটাই করবে। আর এটার আসলে একটা ওয়াশিং মেশিন একটা ফ্যামিলির জন্য যে কত গুরুত্বপূর্ণ এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি ওয়াশিং মেশিন কেনার পরে বিষয়টা অনুধাবন করতে পেরেছি। কারণ কি আপনার এই বাচ্চাদের এই জিন্স প্যান্ট জামা কাপড় যে কি পরিমাণ ময়লা হয়, হওয়ার পরে এগুলা ধোলাই করা যে কি একটা কষ্ট। আমার ওয়াইফ সব সময় মানে খুব মানে করে যে কীভাবে বাচ্চা কাচ্চা সারাদিন খেলাধুলা করে আসে, এই যে জামা কাপড় ধোলাই মোছাই একবারে মানে অতিষ্ঠ হয়ে গেছে সে। আমিও সময় পাই না, ওইদিকে অফিস শেষ করে আসার পরে আমার নিজের জামা কাপড়ও আমার ধুতে ইচ্ছে করে না। এখন পরে বাধ্য হয়ে ওয়াশিং মেশিনটা আমি পারচেস করেছি। তো ওয়াশিং মেশিনটা কেনার পর থেকে মোটামুটি স্বস্তি ফিরে আসছে। এখন ঘরের যে জিনিসপত্র ময়লা ছিল সেগুলোও ধোলাই করে, আর ময়লা না থাকলেও মানে ধোলাই করে। এখন যেহেতু কাজের বুয়া পেয়ে গেছে, ওয়াশিং মেশিন হলো দ্বিতীয় একটা কাজের বুয়া, সুতরাং আর আমরা এই কোনো কষ্ট নাই, কিছু নাই। সেক্ষেত্রে আপনার এখন শুধু সুইচ অন করলে কাপড় চোপড় ধোলাই করা যায়। এই আচ্ছা, হ্যাঁ মামনি তুমি কিছু বলবা? আচ্ছা তো বলো, বলো বলো, ওখানে যাও, হ্যাঁ বলো। তো ও প্যান্টে যে জিনিসগুলো থাকে শর্ট লাগার, সেগুলো কিন্তু ভিতরে ওয়াশিং মেশিনের ভিতরে চলে যায়, তাহলে কিন্তু শর্ট লাগবে অনেক সময়। এই যে এখন শুকানো শুরু হয়েছে অলরেডি, কাপড় শুকাইতেছে। দেখা যাক, আর মাত্র 2 মিনিট আছে। এরপরে একটা শব্দ করবে, শব্দ করার পরে কাপড় শুকানো কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন, এই যে আর মাত্র 2 মিনিট আছে। এই 2 মিনিট পরে ওয়াশিং মেশিনটা আপনার কাপড় চোপড় একবারে ধোলাই মোছাই হয়ে যাবে এবং শুকিয়ে বের হবে।
আমি ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে, বাট এটা একটা যেহেতু একটা ওয়াশিং মেশিনের A to Z প্রোগ্রাম আপনাদেরকে বলেছি, এবং এটার কাপড় ধোয়া থেকে শুরু করে শুকানো পর্যন্ত সেহেতু একটু মানে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, বাট আমি মনে করি এটা আপনাদের কাজে আসবে। যারা নতুন ওয়াশিং মেশিন কিনেন তাদের জন্য এটা একটু হেল্পফুল হবে। তো আপনারা আশা করি কিছু শিখতে পেরেছেন। তো আর বেশি সময় নেই, হয়তো 2 মিনিট আছে। হ্যাঁ, 2 মিনিটই আছে। এই 2 মিনিটের ভিতরে আপনার আমাদের কাপড় চোপড়গুলো শুকিয়ে বের হবে। এখন এই যে দেখেন ড্রামটা কীভাবে ঘুরতেছে। আমি আসলে ওয়াশিং মেশিনটা কেনার পর থেকে এখন পর্যন্ত কাগজগুলো আমি সারাইনি। মানে কাগজগুলো আমি লাগিয়ে রেখেছি, বাট এটা যেহেতু বাইরের অংশ, এই বাইরের অংশে কাগজগুলো লাগানো থাকলে মনে হয় একটু সেফ থাকবে, সুন্দর থাকবে। এই জন্য আমি কাগজগুলো আর খুলি নেই, ওইভাবে আছে। এভাবে কাগজগুলো আছে। এই যে এখন শুকানো হইতেছে। শুকানোর পরে আপনার একটা শব্দ দিবে, শব্দ দিলে আমরা কাপড়টা বের করে নেড়ে দিব। জাস্ট 5-10 মিনিটের ভিতরে নেড়ে দিলে একটু বাতাস পেলে কাপড়গুলো একবারে শুকিয়ে যাবে। 80% 80 থেকে 85% কাপড় শুকিয়ে দেয় এটা ওয়াশিং মেশিনটা। আর ভিউয়ার্স, এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলি নাই, কারণ প্রাইস ম্যাক্সিমাম সময়ে আপনার হলো আপ ডাউন হয়, যেহেতু একটি ইলেকট্রনিক জিনিস। তো আমি পারচেস করেছিলাম এটা একটা হায়ারের শোরুম থেকে। এটা আমার কাছ থেকে এটা নিয়েছিল ৬২,১৮৫ টাকা এই ওয়াশিং মেশিনটা। আমার ইচ্ছে ছিল স্যামসাং নেওয়ার, কিন্তু আমার ওয়াইফ সে হায়ারের ওয়াশিং মেশিনের ভক্ত। সে হায়ারের ওয়াশিং মেশিনটি বেশি পছন্দ করে, তার জন্য মূলত এই হায়ার কিনা। আর যেহেতু ব্র্যান্ড হিসাবে 1 নম্বর ইয়েতে আছে হায়ার ওয়াশিং মেশিনের দিক দিয়ে, এই জন্যে বেশিরভাগ হায়ার মেশিনটা নেওয়া। তো দেখা যাক আমাদের কাপড়গুলো কীভাবে শুকাই বের হয়, আমরা তার জন্য অপেক্ষা করতেছি। হয়তো আর কিছুক্ষণের ভিতরে কাপড়গুলো শুকিয়ে বের হবে। অলরেডি শুকানো শুরু হয়ে গিয়েছে। 2 মিনিট আছে এখনও। 2 মিনিটের ভিতরে কাপড়গুলো শুকিয়ে বের হবে। এটা তেমন একটা কারেন্টের বিলও তেমন আসে না। আমি এক ওয়াশিংয়ে হয়তো 7 টাকা 8 টাকা আপনার কারেন্টের বিল আসে। সব সবুজ নীল হয়ে গেল কিভাবে? এটা ঘুরতেছে, এটা স্পিড ঘুরতেছে। আর একটা বিষয় আপনাদেরকে বলতেছি, আপনার এই হায়ারের 9 কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন, এটার আরপিএম হলো 1400 আরপিএম। আর 8 কেজি হায়ারের যে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটা রয়েছে ওটার আরপিএম হলো আপনার হলো 1200 আরপিএম। আরপিএম বলতে হয়তো আপনারা বলতেছেন যে কি, যারা নতুন এখনও ওয়াশিং মেশিন সম্পর্কে তেমন আইডিয়া নেই তাদেরকে বলছি। হায়ার ওয়াশিং মেশিনের আরপিএম যত বেশি হবে, সে ওয়াশিং মেশিনটা ততই ভালো হবে, ততই তার ঘূর্ণয়নের গতি ভালো থাকবে। সব কিছুই আরপিএমের উপরে নির্ভর করে। আপনারা বিশেষ করে যদি ওয়াশিং মেশিন পারচেস করেন, সেক্ষেত্রে আপনারা কয়েকটা বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে। সেটা হলো 1 নম্বরে অবশ্যই আপনারা এসএসের ড্রাম যেটা, ওটা নেবেন। আর দ্বিতীয়ত, এই যে এখন একবারে ক্লিয়ার হয়ে গেছে। এখন ওয়াশিং মেশিনটা যে পানি ছেড়ে দিয়েছে, পানিগুলো আপনার এটা ক্লিন করেছে, একবার ওয়াশিং মেশিনটা সম্পূর্ণ করে ক্লিন করে ফেলেছে। মানে যেগুলো যা ছিল সব কিছু বের হয়ে গেছে। এখন জাস্ট মানে শুকিয়ে গেছে। এখন শুকিয়ে ওয়াশিং মেশিনটা ক্লিন করে এখন বের হবে কাপড় চোপড়গুলো। তো যেটা বলছিলাম ভিউয়ার্স, যে আরপিএমের কথা বলছিলাম। তো যে ওয়াশিং মেশিনে আরপিএম যত বেশি, সে ওয়াশিং মেশিনে আপনার ততই ভালো। আর হলো বিশেষ করে আপনি এসএসের ড্রাম যেগুলো, এগুলো দেখে নেবেন। তারপরে এই তো। আর বিশেষ করে আপনারা আজেবাজে জিনিস টাকা দিয়ে যেহেতু কিনতেছেন, সেহেতু আপনারা আজেবাজে ব্র্যান্ড, আজেবাজে জিনিস না কেনাটাই বেটার। আসলে আমরা মধ্যবিত্ত, আমাদের জন্য 60-70 হাজার টাকা অনেক টাকা। সেক্ষেত্রে দেখা গেছে আপনারা যদি এই জিনিসটা বিভিন্ন শোরুম ছাড়া যদি অন্য, যেমন অনলাইন থেকে কিনে, হয়তো 5-7 হাজার টাকা কমে কিনতে পারবেন, বাট আমার মনে হয় না ওই জিনিসটা আপনারা ওই রকম অ্যাকুরেট পাবেন।
অনলাইনে বিষয়টা হলো ওরা যেহেতু ডিলার, ওরা ভালো মন্দ সব জিনিসই একসাথে ক্রয় করে, ক্রয় করার পরে দেখা গেছে ওটা আপনার 5-7 হাজার টাকা কমে আপনারা পারচেস করে বিক্রি করে। বাট ওটার ভিতরে কিছু ভালো খারাপ থাকে। আর শোরুম থেকে আপনার 5-7 হাজার টাকা বেশি গেলেও আপনারা অ্যাকুরেট অরিজিনাল জিনিসটা পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা এত টাকা দিয়ে যেহেতু জিনিসটা কিনতেছেন, আমি আপনাদেরকে সাপোর্ট করবো আপনারা অবশ্যই শোরুম থেকে কিনবেন। আমি অনলাইন থেকে যদি আমি এটা এই ওয়াশিং মেশিনটা পারচেস করতাম, সেক্ষেত্রে আমি হয়তো আরও 4-5 হাজার কিংবা 6 হাজার টাকা কমে নিতে পারতাম। কিন্তু আমার ওয়াইফের একটাই কথা, সে শোরুম ছাড়া নেবে না। এত টাকা দামের জিনিস যদি কোনো রকমে নষ্ট হয়ে যায় কিংবা তার মন মতো না হয়, এই জন্যে সে শোরুম ছাড়া নিবে না। তো আর কি, বাধ্য হয়ে অবশেষে শোরুম থেকে আমি এটা নিলাম, এটা পারচেস করলাম। ভিউয়ার্স, আমাদের ইয়েটা হয়তো এখন শেষ। আমাদের এই ওয়াশিং মেশিনের 15 মিনিট আমরা যেহেতু দিয়েছিলাম কুইক ওয়াশে, 15 মিনিট শেষ। এখন কাপড় পরিষ্কার হয়েছে, শুকানো হয়ে গেছে। এখন এই যে আমরা এই যে ভিতর দেখা যাচ্ছে, আপনারা এই যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, একটা শব্দ দিয়েছে এবং এখানে ইন্ট লেখা অলরেডি আসছে। তো আমাদের এখন ধোলাই কাজ শেষ। এখন আমরা এটাকে খুলবো। হ্যাঁ মামনি, এটা খুলো, খুলে কাপড়গুলো বের করে দেখো কি অবস্থা কাপড়গুলো। খুলো। হ্যাঁ, আমার মেয়ে এই যে খুলে ফেলেছে। এখন দেখা যাক কাপড়গুলোর কি অবস্থা। হ্যাঁ, এই যে পুতুলটা একবারে দেখেন, একবারে সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একবারে ক্লিন পুতুলটা। শার্টটাও শুকিয়ে গেছে না? হ্যাঁ, 80% শুকিয়ে গেছে, একটু নেড়ে দিতে হবে। কোনো অবস্থা নেই। হ্যাঁ, তোমার লুঙ্গি কোনো অবস্থা নেই। হ্যাঁ, লুঙ্গি অবস্থা, লুঙ্গিটাও একবারে দিয়েছিলাম, এটা পরিষ্কার হয়ে গেছে, একবারে সুন্দর। আর কিছু আছে? নাই। আচ্ছা, এখন ড্রামটা লাগিয়ে দাও। হ্যাঁ, ড্রামটা লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে ড্রামটা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন স্টপ করো। হ্যাঁ, এই যে এটারে এখন আমরা স্টপ করে দিলাম ওয়াশিং মেশিনটা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। জানি না কেমন হয়েছে, বাকিটা আপনারাই ভালো জানেন। আর এই ভিডিও দেখে যদি কেউ কোনো উপকৃত হন, তাহলে এই ভিডিও করার সার্থকতা। তো আমার চ্যানেলটা একবারে নতুন, আমার মেয়ের নামে যেহেতু চ্যানেলটা খোলা। ভিডিও যদি ভালো লাগে আমি আরও ভিডিও করব। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।